ওদের জাহান্নাম জাগবে সেটা তোমাদের দেখার বিষয় না। এখন নাপা খেয়ে যদি গ্যাসের রোগী প্রেশার স্ট্রোক করে, সেখানে যদি আমার এখানে আসে তখন তো টাকা। ও, বুঝতে পারছি। কারণ আমরা ওষুধ দিলেও ভালো, না দিলেও ভালো, কারণ আমরা ডাক্তার। এটা শিখা রেখো। এই জন্য শেখানোর জন্যই তো তোমাদের আমার পাশে বসিয়েছি। শুধু এই জিনিসটা কিভাবে ধরবা, হ্যাঁ আমি এটা শিখিয়ে দিই। এই যে দেখো, হ্যাঁ এই যে দেখো, হ্যাঁ দুম টানো, হ্যাঁ আহ ও এই তো এই যে স্যার, কি হয়েছে আবার? ইমার্জেন্সিতে আরেকটা রোগী আসছে, মাথা ফাটছে। কি হয়েছে? মাথা ফাটা রোগী আসছে। তো মাথা ফাটছে তো আমি কি করব কত দেখি? স্যার, সেলাই করতে হবে না? সেলাই করতে হবে তে আমি সেলাই করব? এটা তো দর্জির কাজ, এটা মুচির কাজ। যাও চামারের কাছে নিয়ে যাও। স্যার, কি বলছেন আপনি? চামড়ার কাছে নিব মানে? তে এই ফাটা ফুটাকে আমি সেলাবো? ওই চামারাই তো সেলাবে। যাও মুচির কাছে যে সেলাই করে নিয়ে আসতে পারো। যাও সরো। আচ্ছা স্যার। মুসির কাছে যাই সিলাই করলে তো মরে যেতে পারি, পরে আমরা বেশি যাবো। আর কিসে ফেসে যাবো? আমার তো কোনো সমস্যা নাই। কেসে পড়লে পরে মুচি পড়বো, আমার সমস্যা নেই। তুমি ওই দিকে মন দিও না, তুমি খালি এই দিকে মন দাও। যত আমার দিকে মন দিবা তত তাহলে তুমি উপর ফেলে উঠবা, খালি উপর ফেলে উঠবা। সত্যি যত আপনি দিকে মন দিন তত কিন্তু উপর দিকে উঠে আমাকে খালি উপর দিকে উঠবা। আমার না কি ভালো যে লাগতেছে। শুধু তোমাকে না সেই লাগে। সত্যি? হ্যাঁ, শুধু ইউনিফর্মটা না থাকলেই একদম বলছিলাম কি, আর একটা রোগী আসছে। আবার কিসের রোগী আসছে? ওই যে জামাই বউ, বউয়ের বাচ্চা কাচ্চা হয় না। বাচ্চা কাচ্চা হয় না, তুই বাচ্চা কাচ্চা দিয়ে দে। স্যার, আমি কেমনে বাচ্চা দিব? তুই এতদিন ধরে আমার এখানে চাকরি করিস, আমি কিভাবে যাদের বাচ্চা কাচ্চা হয় না তাদের কিভাবে এতদিন আমি বাচ্চা দিয়ে আসছি একটু কি শিখিস নি? না স্যার, যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই দিতেন। এই ওঠো, 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 আমি দেখাচ্ছি। আচ্ছা এই যে শোনো, দেখো ভালো করে দেখো। জি স্যার। প্রথমে করবে এটা, মনে করো যে এটা খুলে ফেলবে, এইভাবে খুলে ফেলবে। খুললে হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক এইভাবে তাকে ধরে মনে করো যে শোয়ে ফেলবে। স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে তুমি আস্তে আস্তে মেডিসিন পোস্ট করবে। মেডিসিন? হ্যাঁ হ্যাঁ, মেডিসিন যখন পোস্ট করা শেষ তখন 10 মিনিটের আগে তাকে উঠতে দেবে না। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আমি মেডিসিনটা পুশ করে আসি। ঠিক আছে না? তারপর শোনো, তারপরে তাকে উপর করে, হ্যাঁ অন্তপক্ষে দুটো থাপড় মারতে হবে পেটের ভিতরে, যাতে জিনিসটা সঠিক জায়গায় পৌঁছায়। জি স্যার, তাহলে আমি পুশ করে আসি। হ্যাঁ হ্যাঁ, পুশ করে আসো। স্যার, হ্যাঁ? এগুলো আপনি কি বললেন? কেন পুশ করতে বললাম? শোনো, এখন ওরা পুশ করবে, আর এখানে হলো তুমি আর আমি পুশ করবো। মানে ওটা হলো বাচ্চা হওয়ার পুশ, আর এখন যেটা আমার কাছ থেকে তোমার পুশ হবো, এটা হলো প্রমোশনের পুশ। এবার বুঝতে পারছি। বুঝতে পারছো? তাইলে মারতে দিবে আমরা, হ্যাঁ। কারণ ও দিতে দিন। কতক্ষণ হয়ে গেল আজকে ওর বসে আছি, কোনো খোঁজ খবর নিয়ে না। কি অবস্থা, আসতেছে না কেন? ও, আপনারা এখনো বসে আছেন? একটা কাজ করুন, আজকে আপনারা চলে যান, কালকে আসবেন। চলে যান মানে? আপনি এসব কি কথা বলছেন? 1.5 ঘন্টা যাবত আমরা সিরিয়াল দিয়ে বসে আছি, আমার স্ত্রীকে আমি ডাক্তার দেখাবো, আপনারা বসিয়ে রাখলেন, এখন বলছেন চলে যেতে? আচ্ছা, হয়েছে কি, আমাদের বড় স্যার ইমার্জেন্সি একটা রোগী দেখতেছে, যার কারণে একটু টাইম হবে, বাট আজকে দেখতে পারবে না। আপনারা কালকে আসুন। ও, আপনার বড় স্যার ইমার্জেন্সি রোগী দেখতেছে, আপনার বড় স্যারের কাছে ইমার্জেন্সি রোগীদেরই ইম্পর্টেন্ট, আমরা কি ভাইসে আসছি? আপনার কোন বড় স্যার আমি সেটা দেখবো। দেখুন দেখুন, উত্তেজিত হবেন না, ঠান্ডা মাথায় বলুন, আপনি কালকে আসুন। আমি আজকে আসছি, আমার ওয়াইফকে আমি আজকে ডাক্তার দেখাবো, সেটা যা খুশি তাই হবে। আমি এখানে 1.5 ঘন্টা সময় ওয়েট করছি, লাগে আমার আরো 2 ঘন্টা সময় ওয়েট করবো, তবু আমি এই ডাক্তারে দেখাবো। এই চলো তো দেখি কোন ডাক্তার। আরে আরে আপনার, আরে বাহ 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 বাহ, তাহলে এই ব্যাপার চলতেছে? হ্যাঁ, এই ইমার্জেন্সি রোগী। এই তুমি কোথেকে আসলে? কেমন চেনা চেনা লাগতেছে না? একটু খেয়াল করো তো। আরে হ্যাঁ, এই তুই এইখানে কি করিস? তুই তো একটা পশু ডাক্তার, তুই মানুষের ডাক্তার হলি কবে বলতো? এই তোর কি মনে আছে তুই কি করেছিলি আমার খোয়ারে গিয়ে? আমার ছাগলের বাচ্চা হয় না বলে তুই আমার পাটা ছাগলের গায়ে ইনজেকশন দিয়েছিলি, আর তুই আজকে এখানে আসছিস মানুষের ট্রিটমেন্ট করার জন্য। এই তোর কাছ থেকে মানুষ ট্রিটমেন্ট নিলে সেই মানুষ মারা যাবে, তুই আমার ছাগলকে ইনজেকশন দিয়েছিলি, আমার ছাগল মরে গেছে।
এই দেখছো দেখছো এইসব মানুষরা না চিকিৎসা নামে ভণ্ডামি শুরু করছে। এইখানে এই মেয়ে ডাক্তারের সাথে আকাম কুকাম করতেছে আর আমাদেরকে বাইরে 1.5 ঘন্টা যাবত ওয়েট করাইতেছে। এদিকে না উচিত শিক্ষা দেওয়া দরকার। এই তোকে আজকে আমি ফাইরেই ফেলবো। এই তোদের মতো কিছু ভণ্ড ডাক্তারদের জন্য আজকে চিকিৎসা খাতে এত বদনাম ছড়াচ্ছে। বাংলাদেশটা না তোদের মতো জঘন্য লোকের জন্য না। শোন, তোরা এই চিকিৎসা নামে যে ভণ্ডামি করতেছিস না, আজকে তোরা আমি এমন শিক্ষা দিব তুই সারা জীবনের তোরা আমার নাম মনে রাখবি। তোরে তো আজকে আমি হারামজাদা। আজকের এত কিছুর জন্য দায়ী কে জানো? শুধুমাত্র তুমি যদি তখন বাসায় এই রিয়েক্টটা না করতে, আমার মাথা গরম করে না দিতে, তাহলে হুটহাট করে ডাক্তার দেখাতে আসতাম না। দেখো, তোমার এখন একটা ভালো ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার। গরম মাথায় গরম হুটহাট করে তুমি ডাক্তারের কাছে আসো, তাহলে তো ভুলভাল লোকের পাল্লাই আমরা পড়বো, তাই না? ঠিক আছে, তোমাকে আর বলে লাভ নেই। তুমি হয়তো ভুল করে ফেলেছো, যা করেছো হয়েছে। চলো এখান থেকে যাই, গিয়ে ভালো একটা গাইনি বিশেষজ্ঞ দেখাই, আমাদের প্রবলেমগুলো খুলে বলি, তাহলে একটা সলভ হবে। চলো।